সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার এক। তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। আবারও ফেসবুক লাইভে শেখ হাসিনা, দাবি আওয়ামী লীগ প্রতিপক্ষের সঙ্গে এমন করেনি। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, দাবি সালাউদ্দিনের। রাজনৈতিক বিতর্কে ডক্টর ইউনূস কি জাদু দেখাবেন, প্রশ্ন মান্নার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার এক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে করা মামলায় মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সবশেষ মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দাদাভাই পিনাকি নামের ফেসবুক পেজে হেফাজত ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে লেখা প্রকাশিত হয়। এবাদুল ইসলাম তার ফেসবুক আইডি ব্যবহার করে ওই লেখার কমেন্টস বক্সে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই দিন বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম ফেসবুকে বিষয়টি দেখতে পান। তিনি সোমবার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত 5 এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, ওই কমেন্ট নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়, খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ কারণে তিনি ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, মামলা করার পর সোমবার রাতে অভিযান চালিয়ে বরিশালের উজিরপুর থেকে এবাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার 7 দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি নিয়ে আদেশ দেন। এদিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মোহাম্মদ সুমন বিয়া। রাষ্ট্রপক্ষে আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় দেন। উত্তরা পশ্চিম থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর আতিকুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। আবারও ফেসবুক লাইভে শেখ হাসিনা, দাবি আওয়ামী লীগ প্রতিপক্ষের সঙ্গে এমন করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আবারও লাইভে এসে কথা বলেছেন ছাত্র জনতার আন্দোলনে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তোলেন। তিনি বলেন, আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এরকম ব্যবহার করিনি। সোমবার রাত 9টায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবার পরিজনদের নিয়ে নিয়মিত আয়োজিত দায় মুক্তির বিশেষ পর্বে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিওতে বিভিন্ন বার্তা প্রচার করতে দেখা যায় আওয়ামী লীগ সভানেত্রীকে। সম্প্রতি থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টিও তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনা দাবি করেন, দেশটাকে চেয়েছিলাম সুন্দরভাবে গড়ে তুলতে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বাংলাদেশকে স্বাধীন করার পর দেশ গঠন করেছিলেন একটাই লক্ষ্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমি তো সেই কাজটাই করে ফেলেছিলাম। তিনি বলেন, আমি 81 সাল থেকে দেশে আসার পর সারা বাংলাদেশে ঘুরেছি, দেখেছি সমস্যা কোথায়। 96তে নির্বাচিত হয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করি। 2008 সালে নির্বাচিত হয়ে 2009 সালে সরকার গঠনের পর থেকে পরিকল্পিতভাবে উন্নয়ন করি।
সাধারণ মানুষের আয় রোজগার ছিল, অন্তত খাবারের অভাব ছিল না। চিকিৎসা মানুষের দোরগোড়ায় নিয়ে গেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। একটা দেশকে যতটুকু উন্নয়ন করতে হয় অসাধ্যকে সাধন করেছিলাম আমি। মানুষের ভেতরে স্বস্তি, আনন্দ ছিল। আক্ষেপ করে তিনি বলেন, আর সেই সময় মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হলো। যত গুন্ডাপান্ডা, সন্ত্রাসী, জঙ্গি ছাত্রদের পয়সা দিয়ে কিনে তাদের দিয়ে যে অঘটন ঘটালো। আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করে বলেন, আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে। কিভাবে হত্যা করেছে, কি বিভৎস! যার ভেতরে মনুষ্যত্ব থাকে সে এটা করতে পারে না। একটা মায়ের বয়সী নারীকে পর্যন্ত কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরা মানুষের জাত না, অথচ বাংলাদেশে সেটা করে যাচ্ছে। আবার বিচার চাওয়া যাবে না, ইনডেমনিটি দিয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ইনডেমনিটি দিয়ে কোনোদিন বাঁচতে পারবে না। খুনের মামলা কখনো তামাদি হয় না। আমার তো ৩৫ বছর লেগেছিল আমার বাবা মা ভাইদের হত্যার বিচার করতে, আর আমি যখন আছি এত সময় লাগবে না। আমার বিশ্বাস আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণেই। এই অন্যায়গুলো করেছে যারা, তাদের প্রত্যেকের নাম ধরে ধরে চেহারা দেখে দেখে শাস্তি দেওয়া হবে। এই দেশে শাস্তি আমরা দেবই, এটা আমার প্রতিজ্ঞা। আওয়ামী লীগ প্রতিপক্ষের সঙ্গে কখনো এমন ব্যবহার করেনি জানিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন এক একটা পরিবারকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অথচ অপরাধ ছিল কি? আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এরকম ব্যবহার করিনি। শেখ হাসিনা বলেন, ওই পাকিস্তানের বুটের লাথি খেত, আবার দিত না, কিছুই দিত না, সেটা ভালো ছিল। জাতির পিতা চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, আমরা সেটা করেছিলাম, কিন্তু সেই হাসিটা কেড়ে নিয়ে গেল। এর বিচার একদিন হবেই হবে। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, দাবি সালাউদ্দিনের। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সব রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এ সময় তিনি ইসরায়েলের সব পণ্য বর্জনের ঘোষণা দেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। রাজনৈতিক বিতর্কে ডক্টর ইউনূস কি জাদু দেখাবেন, প্রশ্ন মান্নার। কিভাবে ঈদ যাত্রা ভালো করা যায় সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাদু দেখিয়েছেন উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কিন্তু রাজনৈতিক বিতর্কে কি জাদু দেখাবেন এটা তো জানি না, সেজন্যই এখানে বিষয়টা ওপেন রাখা ভালো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূসের মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন পর্যন্ত 4 বার ডেকেছেন বিভিন্ন ইস্যুতে, কিন্তু তিনি একবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেনি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে। তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে বলছি, যেমন করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে প্রতিনিধি সম্পর্কে, আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই, তবে অনেক প্রস্তাবে আমরা একমত হয়েছি। আর যেসব প্রস্তাবে একমত নই সেসব নিয়ে আমরা কথা বলতে থাকবো তাদের সঙ্গে।